জোর করে চাচাতো বোনের সাথে বিয়ে দেওয়ায় রাগ করে রুদ্র বাড়ি ছেড়েছিল। আর আজ ৮ বছর পর বাবার কথা রাখতেই বাড়ি ফিরে এলো। যার ধ্যান জ্ঞানী কোনো ইচ্ছেই ছিল না না ফিরে আসার। রুদ্র আজ ফিরে এসেছে শুধু এইটাই বোঝাতে যে ছোটবেলার সে বিয়েটা মানে না আর না মানবে। জেদ ধরে সে চাচাতো বোন অধরাকে দেখেনি এতগুলো বছর। তবে যখনই অধরার মুখোমুখি হলো তখনই নিজেই মুগ্ধ চোখে তাকিয়ে রইল। তবে কি জেদ ধরে ভুল করে ফেলেছিল? বিয়ের আসরে হঠাৎই শোনা গেল বউ নাকি পালিয়েছে। পুরো বিয়ে বাড়িটা ভারী হয়ে উঠল। আরিফ নেওয়াজ মেয়ের পালানোর কথা শুনে চিন্তিত হয়ে বসে পড়লেন। এইদিকে বিয়ের পাত্রী অধরা নেওয়াজ বিয়েটা জোর করে দিতে চেয়েছিল। তার বাবার নিজের বাড়ি রেখে অধরার খালার বাড়িতে এনে বিয়ের আয়োজন করেছিল। অধরা সেই বিয়ে থেকে পালিয়ে গিয়ে নিজের বাড়িতে ফিরে এলো। সবাই অধরাকে দেখে হতবাক। অধরার বড় চাচি রুকাইয়া তিনি অধরাকে ধরে জিজ্ঞেস করলেন, তোর এই অবস্থা কেন? আর এমন বিয়ের শ্বাস সেজেছিস কেন? তুই কি বিয়ে থেকে পালিয়ে এসেছিস? অধরা হাঁফাতে হাঁফাতে বড় চাচা আরমান নেওয়াজ তার পাশে গিয়ে বসলো। তিনি হাতের ইশারা করে সবাইকে চুপ থাকতে বললেন। অতঃপর তিনি অধরার মাথায় হাত রেখে মেয়ালি কণ্ঠে বললেন, অধরা কি হয়েছে? অধরা বলল, আব্বু আর আম্মু খালামণির বাড়িতে নিয়ে জোর করে বিয়ে দিতে চেয়েছিল, সেইখান থেকে পালিয়ে এসেছি। আরমান নেওয়াজ কপালে ভাঁজ ফেলে বললেন, কই আমরা তো জানি না। অধরা বলল, আব্বু কাউকে জানায়নি, তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিল। আর কেন পালিয়েছি জানো? ওই ছেলে বিয়ে করে সামনের সপ্তাহে তার সাথে করে বিদেশে নিয়ে যাবে। যদি সেইখানে চলে যায় তাহলে তোমাদের তো দেখতে পাবো না, তাই পালিয়ে এসেছি। পাশ থেকে আরমান নেওয়াজ তার ছোট ছেলে অদ্রকে বললেন, তোমার মেজো আব্বুকে ফোন দিয়ে বলো অধরা বাড়িতে ফিরে এসেছে আর ওদের ফিরে আসতে বলো এক্ষুনি। আদ্র ফোনটা বের করে কয়েক কদম দূরে চলে যেতেই আরমান নেওয়াজ অধরাকে বললেন, যাও ফ্রেশ হয়ে নাও, আমি আছি, ওইসব নিয়ে আর চিন্তা করতে হবে না। অধরা মাথা নাড়িয়ে উঠে সিঁড়ির দিকে চলে গেল। রুমে এসে দরজা লাগিয়ে খুশিতে নাচছে। ভাগ্যিস পালিয়ে এসেছিলাম, না হলে এতক্ষণে গভীর জলে ডুবে যেতাম। এমন সময় রুমের দরজা ধাক্কালো। অধরার ছোট চাচার মেয়ে সুহা। অধরার থেকে 3 বছরের ছোট। দুইজনই বেস্ট ফ্রেন্ডের মতো ভালো মন্দ সবকিছু শেয়ার করে। এর আধা ঘন্টা পরে অধরার বাবা আরিফ নেওয়াজ তার স্ত্রী আমিনা বাড়িতে এলেন। ওদের অপেক্ষায় ছিল আরমান নেওয়াজ। তিনি তাদের দুজনকে উদ্দেশ্য করে বললেন, অধরাকে বিয়ে দেওয়া কি তোর খুবই জরুরি? আরিফ নেওয়াজ এগিয়ে এসে খানিকটা নিচু গলায় বললেন, জরুরি নয়, তবে মেয়ে মানুষ বিয়ে তো দিতে হবে। তাই বলে আমাকে না জানিয়ে আমি কি মরে গিয়েছি? ভাইজান, ভুল হলে মাফ করবেন। আমার কাছে আর পথ ছিল না, ভালো ছেলে পেয়েছিলাম তাই বিয়ে দিতে চেয়েছিলাম। আরমান নেওয়াজ উঠে দাঁড়িয়ে বললেন, তুই অধরাকে কয়বার বিয়ে দিতে চাইছিস? ওর তো বিয়ে হয়ে গিয়েছে। আর এমন তো নয় যে আমরা ওকে কোনো কিছু দিয়ে অস্বীকার করছি। আরিফ নেওয়াজ কিছুটা নিচু আবার কিছুটা জোর গলায় বললেন, অস্বীকারের প্রশ্নই নেই। তবে তোমরা যেটাকে বিয়ে বলছো আমি প্রথমেই ভেবেছিলাম, কিন্তু তোমার ছেলে কই? আমার এত সাহস হয়নি যে তোমার কথার উপর কথা বলবো। তবে এইটুকু বলতে পারি, ওদের ছোটবেলার সেই বিয়েটাকে সিরিয়াস ভেবে আমি আমার মেয়ের জীবনটা থামিয়ে দিতে পারি না। তোমার ছেলের বাড়িতে আসার কোনোই নামগন্ধ নেই, আর ওর ভরসা অধরাকে বসিয়ে রাখা বেকার। কথাটি আরমান নেওয়াজের কানে পৌঁছাতেই তার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করলো। তপ্ত শ্বাস ফেলে বললেন, 1 সপ্তাহের মধ্যে আমার ছেলেকে আমি ফিরিয়ে আনছি। যদি না আনতে পারি আমি আরমান নেওয়াজ এই নেওয়াজ বাড়িতে থাকবো না। আর তখন অধরাকে যেইখানে পারিস সেইখানে বিয়ে দিস। আরিফ নেওয়াজ এর উত্তরে বললেন, ছেলে মেয়েদের বিষয় নিয়ে তুমি বাড়ি ছেড়ে যাবে কেন? আরমান নেওয়াজ তপ্ত শ্বাস ছেড়ে গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। বিকেল পর্যন্ত রুমেই রইলেন। এখন ছেলেকে ফোন দিবেন। এই টাইমে রুদ্র ফ্রি হয়। তিনি কল দেওয়ার কিছুক্ষণ পরই রুদ্র কলটা রিসিভ করলো। বলল, হ্যালো বাবা, ভালো আছো? তুমি? ভালো। মা কেমন আছে? ভালো। কি করছো এখন? কাজ করছো নাকি? না। তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বাবা বলো। বাড়ি ফিরে আসবে না? রুদ্র সোজা উত্তর, না। কেন? রুদ্র বিরক্ত নিয়ে বলল, বাড়ি ফিরে গেলে তো তোমার ভাতিজিকে বিয়ে করতে বলবে, আমি বিয়ে করতে পারবো না ওকে। আরমান নেওয়াজ গলার কণ্ঠ ভারী করে বললেন, বিয়ে না করার কারণ কি? ও দেখতে খারাপ নাকি ও সাধারণ মানুষের মতো নয়? বাবা, প্রশ্নটা ভালো খারাপ এরকম কিচ্ছু নয়। আমারও তো একটা স্বাধীনতা আছে, আমি কেন ওকে বিয়ে করব? তোমার কাছে এত কথা শুনতে চাই না। তুমি বিয়ে করবে কি না? রুদ্র তৎক্ষণাৎ কণ্ঠে বলল, না। আরমান নেওয়াজ রেগে গিয়েও থেমে গেলেন। রাগ করা যাবে না, এই মুহূর্তে বুঝিয়ে আনতে হবে। এরপরে গভীর শ্বাস ছেড়ে শুধালেন, রুদ্র তুমি অধরাকে বিয়ে করতে চাও না? বেশ, তাই হবে, আমি মানব। তবে তুমি বাড়ি ফিরে এসো। এসে জাস্ট 1 মাস থাকো, সবার সাথে মিশো।
একটা মাস এরপরে যদি তোমার বিয়ে করতে ইচ্ছে না হয় তাহলে আমি আর জোর করব না। আর আজ একজন বাবা হিসেবে ছেলের কাছে একটা মাস সময় চাচ্ছি। রুদ্র মিনিট দুয়েক চুপ করে রইল, ভাবলো এত করে যখন বাবা বলছে না করাও ভালো হবে না। আর একটা মাসই তো ঘুরে ফিরে সময় চলে যাবে, এরপরে বলবে বিয়ে করব না, কোনো ঝামেলা হবে না। আরমান নেওয়াজ অনেক আশাবাদী হয়ে রইলেন। রুদ্র স্বাভাবিক কণ্ঠে বললেন, ঠিক আছে আমি আসব, তবে একটা মাসই কিন্তু। রুদ্র সম্মতি পেয়ে আরমান নেওয়াজ নরম হয়ে বললেন, ঠিক আছে একটা মাসই, একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়, শরীরটাও ভালো যাচ্ছে না আমার। দেখো যদি টিকিটটা 2-1 এর মধ্যে অ্যারেঞ্জ করতে